হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা, a type of masiha that is neither going to walk on water nor going to die a virgin. You go figure which is which. So let's speak about masihas. Let's speak about Sikh masihas. Guru Ramdas, Tegh Bahadur, Guru Govind Singh, মায় ভাগো। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে এই যে যারা শিখ মাসিহাস ছিলেন, শিখ গুরুস ছিলেন, তাদের কি রিয়াকশন হতো বাই দ্য পোর্ট্রেয়াল অফ শিখ পিপল ইন বলিউড। এই যে শিখ পিপলদের পোর্ট্রেয়ালটা কনস্ট্যান্টলি অ্যাজ দিস পার্ট অফ জোক, লাউড, ক্র্যাশ, অলমোস্ট লাইক কার্টুন, দেয়ার ইজ নো পার্সোনালিটি ট্রেট। আমার রিয়েলি জানতে ইচ্ছে করে যে যারা বড় বড় শিখ ফিগার ছিলেন, যারা হিউজলি কন্ট্রিবিউট করেছেন টুয়ার্ডস দিস গ্রেট কান্ট্রি, তাদের কি রিয়াকশন হতো বাই দিস পোর্ট্রেয়াল অফ শিখ পিপল। দেখুন, সান অফ সর্দার 2 ট্রেলারটা আমি দেখলাম, ঠিক আছে। ট্রেলারটা নিয়ে আমার অনেস্টলি বলছি কিচ্ছু বলার নেই। অ্যাকচুয়ালিতে এই ট্রেলারটার সাথে আপনি একটা পার্সোনালিটি ট্রেট খুব ইজিলি রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের না প্রত্যেকের একটা করে বন্ধু আছে, ঠিক আছে। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একটা করে বন্ধু থাকবে হু থিঙ্কস হি ইজ রিয়েলি ফানি, ঠিক আছে। সে নিজে ভাবে সে খুব ফানি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি সোশ্যাল কারেন্সি হি হ্যাজ, ঠিক আছে। হি অর শি হ্যাজ, মোস্টলি হি হ্যাজ। এবং সে কনস্ট্যান্টলি কি করবে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজকর্ম করে, অঙ্গভঙ্গি করে, they will try to make you laugh again because this is the only social currency they have. That's their only mode of communication, that's their only mode of making themselves a social creature, ঠিক আছে। এবার তাদের এই ছেলেগুলোর বা এই মেয়েগুলোর কাণ্ড কারখানা, মোস্টলি ছেলেদের, হয়তো আপনি প্রথম 2 মিনিট আপনি এন্টারটেইনড হবেন, ঠিক আছে, ইন আ ফ্রেন্ডলি সেটিং, বন্ধুদের মধ্যে আড্ডা মারছেন, আপনি 2 মিনিটে হয়তো এন্টারটেইন হবেন। 1 আওয়ার বাদে এরা আপনার মাথাটা এতটা পরিমাণ খাবে যে উইল ওয়ান্ট টু ক্র্যাশ অ্যান্ড ডাই লাইক কোবি ব্রায়েন্ট, ঠিক আছে। এই সিনেমাটা হচ্ছে ওই যে পার্সোনালিটি ট্রেটটা বললাম, ট্রাইং টু হার্ড টু বি ফানি, সেটার সিনেম্যাটিক ভার্সন। দিস ইজ আ রিয়েল সাইকোলজিক্যাল শেড, ঠিক আছে। অনেক সময় আমি আজকাল দেখি জেনজিরা বলে দিস ইজ আ ডিপ শেড, দিস ইজ আ ডিপ শেড, ঠিক আছে। জঘন্যতম ট্রেলার দেখুন। সন অফ সর্দার 1 ইটসেলফ একটা জালি সিনেমা, ঠিক আছে। সেটার আপনি রিমেক বানাচ্ছেন। এবার আমি জানি না যে এটা ডাইরেক্ট সিকুয়াল না ইনডাইরেক্ট সিকুয়ালস। অজয় দেবগান ইজ প্লেইং দ্যাট শিখ ক্যারেক্টার, যেটা প্রথম সিনেমাতেও ছিল। দেখুন, প্রথম সিনেমাটা ইটসেলফ কোনো ভালো সিনেমা নয়। আমি বহু বছর আগে দেখেছিলাম, বহু বছর আগেই এসেছিল সিনেমাটা, আমার তখনই ভালো লাগেনি, এবং সেটা কিন্তু আমার গ্লোবাল সিনেমায় এক্সপোজার হওয়ার অনেক আগে। তখনই আমার সিনেমাটা দেখে ভালো লাগেনি, এখন দেখলে তো আমার একেবারেই ক্রিঞ্জ লাগবে। তো সন অফ সর্দার 1 আমি যেটা শুনলাম, এটা একটা এস রাজামৌলির একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক, যেটা আমি দেখিনি। আপনারা তো আমার সাউথ ইন্ডিয়ান সিনেমা সম্পর্কে এক্সপোজার বা নলেজ দুটোই জানেন। বাট সেটা যে সিনেমাটার রিমেক, বাস্টার কিটনের আওয়ার হসপিটালিটি, সেটা আমি দেখেছি। বাস্টার কিটন যারা জানেন না, অনেকেই হয়তো চিনবেন না, বাস্টার কিটন বেসিক্যালি ক্রিয়েটেড 2 থিংস, ঠিক আছে। আমরা দুটো সিনেম্যাটিক জিনিস দেখি যেটা বাস্টার কিটন ক্রিয়েট করেছে। বাস্টার কিটন ওয়াজ ওয়ান অফ দ্য 3 প্রিমিয়াম কমেডিয়ামস অফ দ্যাট সাইলেন্ট এরা, ঠিক আছে। চার্লি চ্যাপলিন, হ্যারল্ড লয়েড আর বাস্টার কিটন ছিল। দে ওয়ার লাইক দ্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অফ কমেডি। এবং বাস্টার কিটন ক্রিয়েটেড ডেড প্যান কমেডি। আমরা যেটাকে ডেড প্যান কমেডি এখন বলি, সিরিয়াস একটা পোকার ফেস নিয়ে একটা জোক বলা, বাস্টার কিটন ক্রিয়েটেড দ্যাট। এবং বাস্টার কিটন আরও একটা জিনিস ক্রিয়েট করেছিল, সেটা হচ্ছে স্টান্ট বেসড কমেডি, ঠিক আছে, যেটা পরবর্তীকালে জ্যাকি চ্যান মেড ইভেন মোর ফেমাস। জ্যাকি চ্যান স্টান্ট বেসড কমেডির সব থেকে পপুলার এক্সপোনেন্ট, মানে অন্তত আমাদের কাছে তাই। তো আপনারা বাস্টার কিটনের আওয়ার হসপিটালিটি সিনেমাটা, ইটস আ বঙ্কার্স গুড ফিল্ম, ইটস আ বঙ্কার্স, মানে আমি কিভাবে বলবো জানি না। এটা হচ্ছে হ্যাটফিল্ড অ্যান্ড ম্যাকয়ের যে ওল্ড আর কি এটা ছিল, রাইভালরিটা ছিল, সেটাকে কেন্দ্র করে। ইটস বেসিক্যালি আ ওয়েস্টার্ন কমেডি, ঠিক আছে। আমরা ওয়েস্টার্ন ফিল্ম দেখি, ওয়েস্টার্ন অ্যাকশন ফিল্ম, ওয়েস্টার্ন ড্রামা। ইটস বেসিক্যালি আ ওয়েস্টার্ন কমেডি এবং বঙ্কার্স গুড, মানে ইটস লাইক কুইন্টেন ট্যারেন্টিনো ডাইরেক্টিং টম অ্যান্ড জেরি, ঠিক আছে। এবং বাস্টার কিটনের একটা খুব ফেমাস ট্রেনের সিকোয়েন্স আছে দ্য জেনারেল সিনেমাতে। আমি যখন মুভিজ বিফোর ইউ ডাইতে জেনারেল নিয়ে আলোচনা করবো, আমি তখন আলোচনা করব বাস্টার কিটনের দ্য জেনারেল। দুটো অ্যাকচুয়ালি খুব ফেমাস সিন আছে, একটা যখন ট্রেনটা ক্র্যাশ করবে, এবং আরো একটা সিন আছে যেটা আপনারা প্রচুর রিল টিলে, প্রচুর মন্টাজে দেখেছেন। সেটা হচ্ছে বাস্টার কিটন একটা ট্রেনের স্পকের ওপরে বসে আছে হুইলের,
এবং স্পকটা আপ অ্যান্ড ডাউন করছে এবং বাস্টার কিটন জাস্ট চুপচাপ বসে আছে, এটা প্রচুর ইয়েতে আসে। এই সিনেমাটাতেও আওয়ার হসপিটালিটিটাতেও একটা ট্রেন বেসড একটা স্টান্ট আছে। তো ফ্যান্টাস্টিক, ইউ গাইজ জাস্ট গুগল বাস্টার কিটন স্টান্টস, আপনি স্টান্ড হয়ে যাবেন, লিটারালি নো পান ইনটেন্ডেড, আপনি স্টান্ড হয়ে যাবেন যে এই লোকটা কি কি করতে পারতো, এবং সেগুলো করা আজ থেকে 100 বছরেরও বেশি আগে, উইথ নো সেফটি, উইথ নো সিজিআই, উইথ ইভেন উইদাউট স্পেশাল এফেক্ট, ইভেন উইদাউট প্র্যাকটিক্যাল এফেক্ট, স্পেশাল এফেক্টস তো তখন আসেওনি। যাই হোক, ডাইগ্রেস করে যাচ্ছি, লেটস গেট ব্যাক টু সন অফ সর্দার। এই বাস্টার কিটনকে নিয়ে কথা বলছি কারণ সন অফ সর্দারকে নিয়ে বলার কিছু নেই। অ্যাকচুয়ালিতে আমার বাস্টার কিটনকে নিয়ে ভিডিও বানালেই ভালো হতো। আমরা যে ভিডিওগুলো বানাই অ্যাকচুয়ালি এগুলো আননেসেসারি, ঠিক আছে? তো সন অফ সর্দার 1 একটা জালি সিনেমা, ঠিক আছে? সিনেমাটা সেই সময় চলেছিল, তার মেন কারণ ছিল দুটো, ঠিক আছে? একটা হচ্ছে অজয় দেবগন সেই সময় একটা কমেডি স্ট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার আগে অল ইজ ওয়েল, তারপরে গোলমাল 2, গোলমাল 3, বোল বাচ্চান, তো ওই ফ্লোতে বেরিয়ে গেছিল। সেকেন্ডলি সন অফ সর্দার 1 কে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, ঠিক আছে? তো ইট ওয়াজ অন দ্য নিউজ অল দ্য টাইম, কারণ জাপ্তা খে জানের সাথে সন অফ সর্দার একটা ক্ল্যাশ হয়েছিল দিওয়ালিতে, এবং ইয়াসরা যেটা করে থাকে যে ব্লগ বুকিং, তো সেটা নিয়ে আর কি অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, জল অনেক দূর গড়িয়েছিল এবং অজয় দেবগন কেস টেসও করেছিল। যাই হোক, তো সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। তো এই দুটো কারণের জন্য সন অফ সর্দার 1 হিট করে, ঠিক আছে? বাট সিনেমা হিসেবে সন অফ সর্দার 1ই জালি একটা সিনেমা। সন অফ সর্দার 2 মানে ট্রেলারটা ইটসেলফ আনওয়াচেবল, ট্রেলারটা ইটসেলফ আনওয়াচেবল। একটা 3-3.5 মিনিটের ট্রেলারে লিটারালি আই ওয়াজ ক্রিঞ্জিং অন এভরি মোমেন্ট। শুধু ক্রিঞ্জ না, বিশেষ করে একটা মানে মাস্টারপিস শট আছে, সেটা হচ্ছে একজন ওল্ড ইংলিশ ওম্যান উইল পারফর্ম আ পোল ডান্স। ওটা দেখে আমি দুপুরবেলা মাটন খেয়েছিলাম, আমার বমি হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলা হয়নি, সো আই এম সুইচিং দ্য জব, তো আমি মুভ আউট করে যাব। তো আমার মা আমাকে এখন ছেলে যেহেতু চলে যাবে, রোজই ভালো মন্দ করে খাওয়াচ্ছে, তো আমি মাটন টাটন খেয়ে সেটা আই ওয়াজ অলমোস্ট ভমিটিং ইট। ওই পোল ডান্সের সিকোয়েন্সটা দেখে আমি একটা সিকোয়েন্সে হাসিনি, হাসা তো দূরে দিন, মানে মানে কি বলবো, আই ওয়াজ ক্রিঞ্জিং অন এভরি মোমেন্ট। এবং ফান্ডামেন্টালি যেটা সমস্যা না, এরা কমেডিটাকে যেটা করতে চায়, আমি কিছুদিন আগেই একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম যে এখন বলিউডের কমেডি সিনেমার এই অবস্থা কেন, আপনারা সেটাই দেখতে পারেন 21-22 মিনিটে। আমি সেখানেও বলছিলাম যে প্রবলেমটা হয়ে গেছে, আপনি স্টোরি বলছেন না, আপনি একটা গ্যাগ বেসড অ্যাপ্রোচ নিচ্ছেন, যে যেখানে আপনাকে প্রতি সেকেন্ডে প্রত্যেকটা সিনে হাসাতে হবে। আপনি গল্প বলার চেষ্টাই করছেন না। এই অ্যাপ্রোচটা ফান্ডামেন্টালি এসছে হচ্ছে এসএনএল থেকে। এসএনএল থেকে আসা, ডাইরেক্টলি আসেনি, এসএনএল থেকে যারা স্টার হয়েছিল, মাইক মেয়ার্স, অ্যাডাম স্যান্ডলার, উইল ফেরেল, এরা এই অ্যাপ্রোচে সিনেমা বানাতো বিকজ দে হ্যাড দ্যাট এক্সপার্টিস, তাদের সেই প্র্যাকটিসটা ছিল এসএনএল করে, তো তারা ওই অ্যাপ্রোচে বানাতো। এবার এরা ওই অ্যাপ্রোচে বানাতে গিয়ে কাতুকুতু দিয়ে জোর করে হাসি বস পাচ্ছে না, হাসি পাচ্ছে না বেশিরভাগ জায়গায়। এতটা ক্রিঞ্জ এবং জোর করে করে হাসানো, এমন ডায়লগ বলছে হাসি পাচ্ছে না, এমন সিকোয়েন্স দেখাচ্ছে ইউ ওয়ান্ট টু ডাই, মানে ইউ ওয়ান্ট টু ভমিট দেন ড্রাউন ইন ইউর ওন ভমিট অ্যান্ড ডাই, মানে এত ক্রিঞ্জ। এইভাবে না হয় না, মানে আমি বলবো হাউসফুল 5 ওয়াজ গড অফুল, ঠিক আছে? গালাগালি দেওয়া যায়, গালাগালি দেওয়াই উচিত, আমি মানে নিজেকে ভদ্র হওয়ার চেষ্টা করছি বলে দিচ্ছি না। হাউসফুল 5 ওয়াজ গড অফুল, ঠিক আছে? হাউসফুল 5 যদি 10-এ 0.5 হয়, এই সন অফ সর্দার হচ্ছে 10-এ 0.75, 0.25টা বেশি এই কারণে, কারণ হাউসফুল 5-এ যে নোংরামোগুলো ছিল, যে ভালগ্যারিটিটা ছিল, সেটা অ্যাটলিস্ট সন অফ সর্দারে থাকতে মানে থাকবে না আর কি। যে সন অফ সর্দার 2 যেটা আসছে, সন অফ সর্দার 1ও জালি সিনেমা ছিল, বাট অ্যাটলিস্ট ইট ওয়াজ আ ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম। তো এই ভালগ্যারিটি গুলো থাকছে না, তো সেটার জন্য মানে হাউসফুল 5-এর থেকে এক চিলতে আমি এটাকে এগিয়ে রাখবো, বাট গড অফুল। আমি আগেই বলেছিলাম যে অজয় দেবগন এই যে সিকুয়াল ভিত্তিক বিষয়টা, যে আপনি ফ্র্যাঞ্চাইজ বানাতে হবে, আপনাকে সিকুয়াল বানাতে হবে, বলিউডের স্টারদের মধ্যে এটা সবার আগে অজয় দেবগনই মানে আর কি ক্র্যাক, মানে হি ক্র্যাক দিস কোড। আমি এটা নিয়েও ভিডিও বানিয়েছিলাম। তো এরা এগুলো বানাতেই থাকবে, আপনারাও চুতিয়ার মতো দেখতে থাকবেন, এরাও এগুলো বানাতেই থাকবে। এবার দেখবেন সন অফ সর্দার 2ও হিট হয়ে যাচ্ছে, কারণ অজয় দেবগন তো হিট করিয়ে দেয় সিকুয়াল গুলো। ও এই ফর্মুলাটা অজয় দেবগনই সবার আগে ক্র্যাক করেছিল, তো এই সিনেমাও হিট হয়ে যাবে। মানে আটার গার্বেজ ট্রেলার, মানে ওই যে যেটা বললাম হাউসফুল 5-এর থেকে আমি জাস্ট ওই স্লাইটেস্ট অফ মার্জিন এগিয়ে রাখবো, বিকজ দেয়ার ইজ নো ভালগ্যারিটি, মানে ওই নোংরামোটা নেই।
বাট আটার ক্রিঞ্জ, মানে জাস্ট ট্রেলারটাই বসে দেখা যাচ্ছে না, তো সিনেমা হলে গিয়ে সিনেমাটা 2-2.5 ঘন্টা কি করে বসে দেখবো? তো মানে কিছু বলার নেই, মানে কি যে করছে এরা, মানে কমেডি এখানে এসে দাঁড় করিয়েছে, মানে এই ট্রেলার গুলো রিভিউ করতেও ভালো লাগে না। এবার থেকে আমি এইরকম কাজ আসলে না, আমি যে অ্যানালিসিস ভিডিওটা বানিয়েছিলাম যে হোয়াই বলিউড কমেডি ইজ ডাইং, ওইটাই শেয়ার করে দেবো। ওইটাতেই আমার যা বলার বলা হয়ে গেছে, আলাদা করে কিছু বলারও নেই। তো আপনাদের যাই হোক ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, আশা করছি মানে ইট ওয়াজ ট্র্যাশ, তো ট্র্যাশই লেগেছে। যাই হোক আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে হয়। টাটা।